বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 21শে মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে লেবুতলা বাজারের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি জনাব মুক্তু সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক জিএস, এককালের তুখোর ছাত্রনেতা বাবুল অলক চক্রবর্তী। আমাদের মাঝে উপস্থিত আছেন লেবুতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন আকন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় লেবুতলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ এখানে নেতৃবৃন্দের বক্তব্য শুনছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যে বিভিন্ন বক্তা বলে গেছেন। আপনারা জানেন আগামী 21 তারিখ একটি ভিন্ন প্রেক্ষাপটে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনটি কিন্তু অতীতের নির্বাচন থেকে ভিন্ন, কারণ এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক প্রতীক দেওয়া হয় নাই। আপনারা খেয়াল করলে দেখবেন এবার যারা প্রার্থী হয়েছেন তারা কোনো দলীয় প্রতীকে কিন্তু নির্বাচন করছে না। এবার যার যার ব্যক্তি ইমেজের নির্বাচন, যার ব্যক্তি যাকে পছন্দ হবে তার নির্বাচনে সে করবে। এখানে দলীয় কোনো বাধা বিঘ্ন কেউ সৃষ্টি করতে পারবে না। তাই আজকে যারা আমার সমর্থনে এখানে লেবুতলাবাসী দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন, আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। আপনাদের এই ঋণ যাতে আমি শোধ করতে পারি, আর এর জন্যই আপনারা দয়া করে আগামী 21 তারিখ সকাল সকাল আমাকে আনারস মার্কায় যদি একটি ভোট দেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলেই সেই ঋণ আমি ইনশাল্লাহ শোধ করতে পারবো। আর আমি যদি চেয়ারম্যান না হতে পারি সেই ঋণ আমি শোধ করতে পারবো না। তাই দয়া করে আপনারা প্রত্যেকে এক একজন স্বপন হয়ে আগামী কয়েকটা দিন আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে বোঝাবেন, আপনাদের আত্মীয় স্বজনদেরকে আমার সালাম দেবেন এবং 21 তারিখ আপনাদের পরিবারের সকল সদস্য সহ আপনারা কেন্দ্রে উপস্থিত হবেন। আমি বিশ্বাস করি আপনারা যদি কেন্দ্রে উপস্থিত হন, এই লেবুতলা এই সেন্টার থেকে আমি বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমার সম্পর্কে অনেকে জানেন, অনেকে হয়তো বা জানেন না। আমি সেই ছাত্র অবস্থা থেকেই ছাত্র রাজনীতি করেছি, তারপর যুব রাজনীতি করেছি, এখন আওয়ামী লীগের নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি গত 19 বছর যাবৎ একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। আপনারা জানেন যে মোবাইল অপারেটর কোম্পানি রবি, গ্রামীণ ফোনের তো নাম শুনছেন, রবির নাম শুনছেন তো আপনারা। সেই রবিতে আমি এখনও চাকরি, আমি 1 তারিখ আগ পর্যন্ত চাকরি করতাম। আমি 19 বছর চাকরি করেছি। এই 19 বছরের মধ্যে আমার বড় ভাই অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব 15 বছর এমপি ছিলেন, 5 বছর মন্ত্রী ছিলেন। কিন্তু মনোহরদী থানার কোনো মানুষ কোনো দিন বলতে পারবে না যে কোনো ওয়ার্কিং ডে, মানে যেদিন অফিস আদালত খোলা থাকে সেই দিন আমি মনোহরদীতে এসেছি বা নরসিংদীতে এসেছি। আমি শুধুমাত্র শুক্রবার বা শনিবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং রাজনৈতিক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি, কারণ আমি নিজেও চাকরিজীবী। এই যে অলকদাও কিন্তু একজন চাকরিজীবী, উনি বুঝেন। আমি কোনো দিন কোনো অফিস আদালতে এসে মাননীয় মন্ত্রীর কোনো প্রভাব কোনো দিন সৃষ্টি করি নাই। আমার দ্বারা এই মনোহরদী বেলাব থানার একটি মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমি আর নির্বাচন করব না, আমি আর রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে চলে যাব ইনশাল্লাহ। এটা যদি কেউ প্রমাণ করতে পারে। আরেকটি কথা বলতে চাই, আমি হালাল রিজিক দিয়ে আমার পরিবার চালাই। আমি নিজে চাকরি করছি, সকাল 7টায় উঠে অফিসে গেছি, সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করছি, সেটা দিয়ে আমার পরিবার চালাইছি। কিন্তু রাজনৈতিক প্রয়োজনেই আজকে এই উপজেলা পরিষদে আমাকে আসতে হয়েছে। উপজেলা পরিষদে আসার পেছনে কি কারণ সেটা আপনাদের সম্মানিত চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ কিন্তু আপনাদেরকে বুঝিয়েছেন। কারণ এখানে একটি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সমন্বয়ের প্রয়োজন। সমন্বয়ের মাধ্যমে আপনার যে তৃণমূল পর্যায়ের যে ছোটোখাটো কাজগুলো আছে, এই কাজগুলো আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে নিয়ে আসতে পারবো এবং আপনাদের উন্নয়ন, যে তৃণমূলের যে ছোটোখাটো অবকাঠামোগত উন্নয়নগুলি আমরা সঠিকভাবে করতে পারবো এবং তৃণমূল মানুষের চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছাতে পারবো। এই যে একটি সেতুবন্ধন দরকার, কারণ গত নির্বাচনের মাধ্যমে যে দলের ভিতর যে বিভাজন সৃষ্টি হয়েছিল, এর মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় উপলব্ধি করতে পেরেছেন যে ওনার সাথে তৃণমূলের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের একটি দূরত্ব তৈরি হয়েছিল।
কিছু কিছু নেতৃবৃন্দের কারণে সেই দূরত্ব যাতে আগামীতে আর না থাকে, মাননীয় মন্ত্রী যাতে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করতে পারেন, এ কারণেই কিন্তু আমি উপজেলা পরিষদে আপনাদের প্রার্থী হয়েছি। আমি যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব মাননীয় মন্ত্রী সারা বাংলাদেশের উন্নয়ন করবেন, আর মনোহরদীর উন্নয়ন আমরা যারা 12 জন চেয়ারম্যান আছে এবং পৌরসভার মেয়র সহ আমরা সমন্বিতভাবে এই মনোহরদী উপজেলাকে একটি মডেল উপজেলা এবং স্মার্ট উপজেলা ইনশাল্লাহ আমরা পরিণত করব, যাতে নরসিংদী জেলায় এই মনোহরদী উপজেলা মাথা উঁচু করে সবসময় দাঁড়াতে পারে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনারা দয়া করে 21 তারিখ সকাল সকাল আনারস মার্কা একটি ভোট দিবেন। আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই, আপনারা আমার জন্য যদি একদিন কষ্ট করেন, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি আপনাদের জন্য 5 বছর ইনশাল্লাহ কষ্ট করব। আমার দরজা ইনশাল্লাহ আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি উপস্থিত হব। আপনাদের সম্মানিত চেয়ারম্যান জাকির হোসেন আকন্দ যে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে, তার প্রতি আমার সমর্থন ইনশাল্লাহ থাকবে এবং তার দিকে ইনশাল্লাহ আমার সহযোগিতার হাত থাকবে, যাতে উন্নয়ন কখনো বাধাগ্রস্ত না হতে পারে। পাশাপাশি এই মনোহরদী থানা থেকে সন্ত্রাস মাদক ইনশাল্লাহ দূর করব এবং দুর্বৃত্তায়নের রাজনীতি, অপরাজনীতি ইনশাল্লাহ বন্ধ করব। এটা আপনাদেরকে আশ্বাস দিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।